নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু একটা মজাদার মাছ নিয়ে এসেছি। এটা হচ্ছে পুঁটিতর মাছ। তো আপনারা জানি না কে কী নামে জানেন, তো অবশ্যই বলবো এই মাছটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়। রুই কাতলের থেকেও কিন্তু বেশি ভালো লাগে খেতে। তো যারা এখনও খাননি তারা অবশ্যই একবার কিনে খাবেন, আর যারা খেয়েছেন তারা তো জানেনই। তো চলুন, এই পুঁটিতর মাছটাই কিন্তু আজকে রান্না হতে যাচ্ছে। তো কীভাবে রান্না করছি সঙ্গে থাকুন। তো বন্ধুরা দেখুন, এখানে প্রথমে লোহার কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা কিন্তু পুরোপুরি গরম করে নিয়েছি। আর এখন আমি বেশ কিছুটা পরিমাণ এখানে দিয়ে দিয়েছি সাদা তেল। আর সাদা তেলেই কিন্তু মাছটা বেশ ভাসা ভাসা করে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছটা আমি দিয়ে দিয়েছি। তো এভাবে একটুখানি উল্টে পাল্টে নিলে কিন্তু পরবর্তীতে যে মাছগুলো আমি দেবো সেগুলো কিন্তু গায়ে লেগে যাবে না। তো যার জন্য কিন্তু এভাবেই সবসময় মাছ ভাজা উচিত, যাতে করে একটার সঙ্গে আরেকটা কিন্তু লেগে যাবে না। তো আমরা যদি এমনিতে যদি এক এক করে দিতে থাকি তাহলে কিন্তু দেখা যায় একটা মাছের সঙ্গে আরেকটা মাছ কিন্তু লেগে যায়, তখন কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যদি আমরা এইভাবে একটা একটা করে পিস দিয়ে যদি একটুখানি উল্টে পাল্টে নিই তাহলে কিন্তু তেলগুলো খুব সুন্দরভাবে মাছের গায়ে লেগে যাবে, আর কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, আর মাছগুলো কিন্তু ভেঙেও যাবে না। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু এইভাবে আমি 5-6টা পিস প্রায় দিয়ে দেবো। যেহেতু আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তো আমি কিন্তু অনেকগুলো মাছ একসঙ্গে ভেজে নিতে পারবো। তো আপনারা যদি অল্প করে ভাজতে চান তাহলে তেলের পরিমাণটা একটু কম দিয়ে ভেজে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 5-6টা পিস দিয়ে দিয়েছি। তো এখন খুব সুন্দরভাবে কিন্তু মাছটা এখানে ভাজা হয়ে যাবে। তো মাছটা ভাজার পরে আমি রান্না করব। তো দেখুন, এখানে মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে মাছটা ভাজার পর কিন্তু অনেকটা তেল ছিল, যেহেতু মাছটার থেকে কিন্তু তেল বেরিয়েছিল। মাছটা কিন্তু তেলওয়ালা ছিল, তো যার জন্য কিন্তু অনেকটাই তেল ছিল। তো এর পরবর্তীতে কিন্তু আমি কিছুটা তেল কিন্তু নামিয়ে নিয়েছিলাম, মানে বাটিতে করে নামিয়ে রেখে দিয়েছি, যাতে করে আমি পরবর্তীতে অন্য কোনো ভাজার সঙ্গে সেই তেলটা ব্যবহার করতে পারি। এখন যে পরিমাণ তেল রেখেছি এই তেলের মধ্যে কিন্তু মাছটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আমি কিন্তু 2টো আলু নিয়েছি আর 2টো টমেটো নিয়েছি। তো আপনারা যে পরিমাণ মানে ঝোল করবেন সেই আন্দাজ মতোই টমেটো আলু নেবেন। আমি একটু মানে একটু মাখা মাখা করেই করব, এটা কিন্তু বেশি ঝোল ঝোল করব না। তো দেখতেই পাচ্ছেন, তো এটাকে 2টো আলু আর 2টো টমেটো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে একটা রেসিপি তৈরি হয়ে যাবে। তো দেখুন, এখানে কিন্তু আমি লবণ দিইনি, লবণ ছাড়াই কিন্তু ভেজে নিচ্ছি, কারণ লবণ দিলে কিন্তু টমেটোগুলো মানে ভাজা হওয়ার আগেই গলে যেত। তাই কিন্তু লবণটা কিন্তু আগেই দিইনি, আগে পুরোপুরি ভাজা করে নেওয়ার পরে কিন্তু লবণটা এখন দিয়ে দিচ্ছি। তো এখন স্বাদ মতো লবণটা আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলু আর টমেটো কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে। এরপর এখন এক এক করে আমি মশলাগুলো দিয়ে দেবো। তো এখানে লবণ দেওয়ার পর এখানে হাফ চামচের একটু কম পরিমাণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দেবো যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো আপনারা চাইলে কিন্তু ঝাল লঙ্কা গুঁড়োও দিতে পারেন, যেহেতু বাচ্চারা খাবে তার জন্য কিন্তু আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাই আমি ব্যবহার করি, যাতে বাচ্চারাও খেতে পারে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় এখানে 2 চামচ থেকে আড়াই চামচের মতো কিন্তু আদা বাটা হবে। তো এখানে 2 থেকে আড়াই চামচের মতো আদা বাটা আমি দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালারটা দেখেই বোঝা যাচ্ছে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এখন এই যে আদার বাটিটা ছিল সেই বাটিতে কিন্তু হালকা হাফ বাটি পরিমাণ জল আমি দিয়ে দিলাম, যাতে করে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় আর আলুগুলো পুরোপুরি একদম সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশি জল দিইনি, এই জলটা শুকনো অবধি আর কি এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে করে মশলাটা লেগে না যায়, পুড়ে না যায়। তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও বন্ধু হননি তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন এবং লাইক করতে ভুলবেন না। আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও এই পুঁটিতর মাছটি দেখতে পারেন এবং বাজার থেকে কিনে খেতে পারেন। আর যারা জানেন তারা তো জানেনই। আর যে সমস্ত বন্ধুরা পুরনো বন্ধু এবং নতুন বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখুন, এখানে কথায় কথায় কিন্তু এদিকে আমার মাছটা কষানো হয়ে গিয়েছে, আর আমি এখানে 1.5 বাটি পরিমাণ জল দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন, আর এই জলটাকে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। যে কোনো মাছের ঝোল কিংবা যে কোনো রেসিপি আপনারা তৈরি করুন না কেন, সেটা যদি একটু জাল বেশি করে করা যায় তাহলে কিন্তু সেটা আরও বেশি সুস্বাদু হয়। তো বন্ধুরা দেখুন, এখানে আমি এখানে 1.5 বাটি পরিমাণ কিন্তু জল দিয়ে দিয়েছি, আর জলটাও কিন্তু 2-3 মিনিট ভালো করে জাল করে ফুটিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন একদম পুরোপুরি কিন্তু জাল হয়ে গেছে ঝোলের। আর এখন আমি এখানে দিয়ে দিব মাছ, আর মাছ দেওয়ার পরেও কিন্তু 2-3 মিনিট ভালো করে জাল করে নেব, যাতে করে মাছটা খুব সুন্দরভাবে এই ঝোলের সঙ্গে মিশে যেতে পারে। মাছটা মিশে যেতে পারে বলতে মাছের ঘ্রাণটা মিশে যেতে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এক এক করে আমি সমস্ত মাছগুলো দিয়ে দেবো। তো যতগুলো মাছ আমার প্রয়োজন সবগুলো দিয়ে দেবো।
তো যে সমস্ত বন্ধুরা দেখছেন, যদি এই মাছটি আপনাদের ভালো লেগে থাকে বা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই একটি কমেন্টে জানাতে ভুলবেন না যারা যারা এই মাছ খেয়েছেন। আর যারা যারা খাননি তারা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু 2-3 মিনিট জাল আমি করে নিয়েছি মাছটা দেওয়ার পর। তো দেখুন এখানে কিন্তু ঝোলের জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি এটা নামিয়ে নেব। তো দেখুন কত সিম্পলভাবে রান্নাটা হয়েছে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্তই হয়েছে। মাছটাও কিন্তু খেতে খুবই সুস্বাদু। তো দেখুন এখানে নামিয়ে নিয়েছি, কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো এটা যে দেখতে যেরকম মানে সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতেও ভীষণই সুস্বাদু হয়েছিল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন। তো আজকে এখানেই শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।